এক দাঁত লেখা হয়েছে। তো দাঁত মানে কি একটা কোণাও আমরা ধরতে পারি যে একটা কোণা এক দাঁত দিয়ে ৫টি হরফ। তো যতগুলো হরফ আমরা ২৯টা হরফ আমরা পড়ে এসেছিলাম আলিফ বা তাসা থেকে। সেখান থেকে ৫টা এরকম হরফ রয়েছে যেগুলো এক দাঁত বা একটা কোণা দিয়ে বোঝানো হয়। তো কিভাবে বুঝবো? এই যে বা, একটা কোণা নিচে ১ নোক্তা তার মানে বা। একটা কোণা উপরে ২ নোক্তা তার মানে তা। একটা কোণা উপরে ৩ নোক্তা তার মানে সা। একটা কোণা উপরে ১ নোক্তা তার মানে নুন। একটা কোণা নিচে ২ নোক্তা তার মানে হচ্ছে ইয়া। তো এই যে কোণাগুলো দ্বারা আমরা ৫টা হরফ বুঝতে পারলাম। এখন আমরা উদাহরণ দেখব। উদাহরণের মধ্যে দেখা যায় এই যে সংযুক্ত হরফ একদিকে, আরেকদিকে আমি কোণা দ্বারা আমার সেই কাঙ্ক্ষিত হরফটাকে শিখতে চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করছি। বা আলিফ। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাটাকে এই যে কোণা দ্বারা স্পষ্ট করা হয়েছে। প্রকৃতপক্ষে হরফটা যে আমাদের এভাবে ছিল, প্রকৃতপক্ষে হরফটা এভাবে ছিল বা। কিন্তু এটাকে সংযুক্ত যেহেতু আলিফের সাথে সংযুক্ত হয়ে আসছে, সেজন্য আমরা এটাকে কর্তন করে তার একটা কোণা দ্বারা আমরা বাকে স্পষ্ট করেছি। এই হলো বা আলিফ। এরপর হচ্ছে তা আলিফ। তো আমরা এটাকেই সামনে রেখে যদি আমরা এই যে ২টা নোক্তা দিয়ে দিই তা হয়ে গেল। তাহলে এই কোণাটাকে সংযুক্ত করে আলিফের সাথে যখন তার সাথে সংমিশ্রণ হয়েছে, মুরাক্কাব হয়েছে, তখনই কিন্তু তা আলিফ হয়ে গেল। এভাবেই আসবে সা, সা আলিফ, উপরে ৩ নোক্তা। ঠিক একটা কোণা উপরে ১ নোক্তা সাথে আলিফ, নুন। একটা কোণা আলিফের সাথে সংমিশ্রণ হয়ে সেটা কি হয়ে গেল? ইয়া আলিফ হয়ে গেল। তো আলিফ দিয়ে ৫টা হরফের একটা উদাহরণ সহজভাবে তুলে ধরা হলো। এবার অন্যান্য হরফের সাথেও যে এই কোণাগুলো সংযুক্ত হয়ে মুরাক্কাব এই যে যুক্ত হরফ যেগুলো, সেগুলো একসাথে হতে পারে তার একটা নমুনা আমরা পরবর্তী দেখতে পাচ্ছি। যেমন এখানে লেখা আছে বা সিন। সিনটার তার মূল আকৃতিতে আছে, বাটা শুধুমাত্র কোণা রয়েছে। ঠিক এখানে আছে কি, কি? ৩টা করে। বা, ইয়া, লাম। তো আমরা জানি এক কোণার নিচে ১ নোক্তা বা, এক কোণার নিচে বা এক দাঁতের নিচে ২ নোক্তা ইয়া, তারপরে আছে লাম। ৩টা হরফ আমরা বুঝে গেলাম। এরপরে দেখেন আমরা খেয়াল করি যে এক কোণা উপরে ২ নোক্তা তা, এক কোণা বা একটা দাঁত উপরে ১ নোক্তা নুন সাথে লাম, তা নুন লাম। তো বা ইয়া লাম তা নুন লাম।